এই যে আত্মার বন্ধন, এই বন্ধনটা আপনারা সব সময় ঠিক রাখবেন। আমরা বাইরে থেকে স্কুল পরিদর্শন করে একটা দিনে স্কুলের ব্যবস্থা, সুব্যবস্থা, অব্যবস্থা দেখতে পারবো না। এগুলো কিন্তু আপনাদেরকেই দেখে রাখতে হবে। সরকার এই জন্যই আপনাদের পিছনে, আমাদের পিছনে, মাস্টারমশাইদের পিছনে এত পয়সা খরচ করছেন। তো আমি চাইবো, এত মানুষ এখানে এসেছেন আপনারা একটা অনুষ্ঠানে, একটা ইভেন্টে যোগদান করতে, প্রত্যেকেই আমরা প্রতিযোগী এবং প্রত্যেকেই আমরা এখানে জিতেছি। আমি শুনলাম যে এখানে অভিভাবকদের জন্য প্রতিযোগিতা আছে, সেই প্রতিযোগিতাতে আপনারা অংশগ্রহণ করবেন এবং এতদিন ধরে যেভাবে স্কুলের অবিচ্ছেদ্য অংশ হিসাবে থেকেছেন সেভাবে স্কুলের একটা অবিচ্ছেদ্য অংশ হিসাবে থাকবেন। আমি মাঝে মাঝে আসবো, আমার সঙ্গে আপনাদের দেখা হলো, বাচ্চাদের সঙ্গেও আমার পরিচয় হলো, তারা আমাকে দেখছে, আমি তাদেরকে দেখছি। এই যে আমি এই পরিবেশটুকু পেলাম বার্ষিক সাংস্কৃতিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে, এইটা আমাকে অনেকটাই ধন্য করলো। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের 8 নম্বর মুস্তফানগর গ্রাম পঞ্চায়েতের নটুয়াডাঙ্গি নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্রছাত্রীদের উৎসাহিত করার উদ্দেশ্যে স্কুলের পক্ষে স্কুল প্রাঙ্গণে খেলাধুলা, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় স্কুলের প্রধান শিক্ষক এবং শিক্ষিকার উদ্যোগে। এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কালিয়াগঞ্জের 1 নম্বর অবর বিদ্যালয় পরিদর্শক তানিয়া রুবায়েত ইসলাম, এছাড়া স্কুলের প্রাক্তন শিক্ষক, শিক্ষিকা সহ এলাকাবাসীরা। আজকে আমাদের বিদ্যালয়ের একটা ছোট্ট করে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্রীড়া প্রতিযোগিতা ও তার সঙ্গে সঙ্গে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শুধুমাত্র ক্রীড়ার ক্ষেত্রে না, মানে আমাদের স্কুলে সারা বছরই নিরবচ্ছিন্ন একটা মূল্যায়ন চলে। তার মধ্যে থেকে আমরা যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে তাদেরকেও আমরা পুরস্কৃত করলাম, যাতে তারা পড়াশোনার প্রতি একটু উৎসাহ পায়, আগামীতে আরও তারা সামনের দিকে এগিয়ে যেতে পারে। আপনাদের স্কুলে ছাত্রছাত্রীদের সংখ্যা কিরকম রয়েছে? আমাদের ছাত্রছাত্রী 2024-এ ছিল 126 জন, আর এখনও আমাদের ভর্তি প্রক্রিয়া চলছে, তাতে সেটা আমরা ওরকম জায়গাতেই যাব আর কি। এখন বর্তমানে 114-15 জন আছে, আরও ভর্তি হবে, জানুয়ারি মাস চলছে। সাংস্কৃতিক এবং ক্রীড়া প্রতিযোগিতা প্রায় প্রতিটি স্কুলেই হয় এবং এই হওয়ার পেছনে বাচ্চাদের উৎসাহ পাওয়ার যে কারণটা রয়েছে সেই কারণটা আপনারা ভালো মতনই জানেন। আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্কুলে বিভিন্ন প্রতিযোগিতা দেখে এসেছি। আপনারাও যারা এখানে বয়স্ক আছেন অনেক স্কুলে অনেক ইভেন্ট দেখেছেন, কিন্তু আজকে দেখুন একটা ক্লাস 1-এর বাচ্চা যে যখন ক্লাস 1 পাস করে 2-এ উঠলো, সে যখন ফার্স্ট হলো তাকে একটা পুরস্কার দেওয়া হলো। তার জীবনে কিন্তু এটা প্রথম ইভেন্ট, তাই না? আমরা কিন্তু এই ইভেন্টগুলো অনেকবার দেখে এসেছি, কিন্তু তার জীবনে সেটা প্রথম ইভেন্ট। সে অ আ ক খ শিখে আতা গাছে তোতা পাখি শেখার পরে সে যখন একটা পরীক্ষা দিল, যদিও নিরবিচ্ছিন্নভাবে মূল্যায়ন হয়, তারপরেও সে যখন প্রথম হলো সে কিন্তু এতগুলো মানুষের সামনে একটা স্বীকৃতি পেল। সে একটা স্টিলের টিফিন বক্স পেল, সে একটা অন্য কিছু পেল, সেটা তার কাজে কতটা লাগবে সেটা পরের কথা, কিন্তু এতগুলো মানুষের সামনে সে স্বীকৃতি পেল যে আমি পরীক্ষা দিয়ে প্রথম হয়েছি। সে ধন্যবাদ দিয়েছে, আমাকে সবাই প্রাণ ভরে আশীর্বাদ করেছে। প্রথম হোক, দ্বিতীয় হোক, তৃতীয় হোক, চতুর্থ হোক, সে একটা স্বীকৃতি পেয়েছে, এতগুলো মানুষের সামনে তার নিজেকে মেলে ধরার একটা জায়গা পেয়েছে। তো এই জন্য আমি বলবো যে এই শিশুদেরকে এইভাবে উৎসাহিত করার জন্য স্কুলের তরফ থেকে যারা এই উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগকে আমি স্বাগত জানাবো, মাস্টারমশাইদেরকে আমি ধন্যবাদ জানাবো। এবং গ্রামবাসী যেভাবে এখানে অতি উৎসাহের সঙ্গে এবং ভালোবাসার সঙ্গে এইভাবে যুক্ত হয়েছেন, এতে বোঝা যাচ্ছে যে এই বাচ্চাগুলো শুধু তাদের নিজের নয়, এই স্কুলটাও তাদের নিজের। এই স্কুলটার সঙ্গে তাদের একটা আত্মার বন্ধন আছে, ভালোবাসার বন্ধন আছে, এবং সেজন্যই আপনারা নিজেদের কাজ ফেলে বাচ্চাদেরকে দেখতে এসেছেন যে আমার বাচ্চাটি কিভাবে আলু দৌড় করছে, আমার বাচ্চাটা কিভাবে
বিস্কুট দৌড় দিচ্ছে, আমার বাচ্চাটা প্রথম হলো না দ্বিতীয় হলো, আমি একটু দেখি তার মার্কশিটটা, দেখি মাস্টারমশাই কিভাবে অনুষ্ঠানটা পরিচালনা করছেন। শিশুদেরকে উৎসাহের জন্য প্রত্যেক বছর এই অনুষ্ঠানগুলো অবশ্যম্ভাবীভাবে জরুরি। এই যে এই 2025 শিক্ষাবর্ষে যে একটা পুরস্কার পেল, সে পরবর্তীতে সে সেই জায়গাটা ধরে রাখার জন্য অদম্য প্রচেষ্টা করবে, এবং এই প্রচেষ্টাতে আপনারা অভিভাবকরা এবং শিক্ষক শিক্ষিকারা সুন্দরভাবে সাথ দেবেন, এবং প্রশাসনিক দিকটাতে আমি যতটুকু পারবো সাথ দেব, এইটুকুই আমি বলবো। সবার জীবন